এবং এই রমজান মাস আগমন করার সাথে সাথে কি ঘটে, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের আগমনের সাথে সাথে জান্নাতের দরজাগুলোকে খুলে দেন, সুবহানাল্লাহ বলেন। আসমানের দরজাগুলোকে খুলে দেন, বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন, কন্যা সুবহানাল্লাহ। এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেন, কন্যা সুবহানাল্লাহ। সেই মাস বরকতের মাস, সেই মাস মাগফিরাতের মাস, সেই মাস গুনাহ মাফের মাস, সেই মাস সহানুভূতির মাস, ধৈর্যের মাস, সবুরের মাস। একেবারেই আমাদের কাছে নিকটবর্তী। সেই সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে বিস্তারিত আলোচনা হবে, আল্লাহ যদি তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহু তাআলা। আসুন, এই রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা সেটা ফরজ ছিল। রমজানের রোজা যখন ফরজ করা হলো, তখন আশুরা রোজাকে আপনার নফল হিসাবে গণ্য করা হলো, সুবহানাল্লাহ বলেন। এই রমজান মাস, সিয়াম, রমাদান শব্দটা আরবি, আমরা বলি ফার্সি ভাষা হলো আপনার রোজা। বাংলা অর্থ যদি আনেন, সংযম, উপবাস, বিরত থাকা, নিজেকে বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত থাকা, ফুরিয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। কি পুড়িয়ে দেওয়া, কি জ্বালিয়ে দেওয়া? গুনাহগুলোকে ফুরিয়ে দেয়, সারখার করে দেয়, একেবারে নিষ্পাপ বানিয়ে দেওয়া। এটার নাম হলো মাহে রমজান, সুবহানাল্লাহ বলেন। সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দারা। আল্লাহ এই জায়গার মধ্যে কেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ ব্যবহার করছেন? ভাইরা আমার, আইয়ুহান নাস যদি ব্যবহার করতেন, এখানে পৃথিবীর ভিতরে অনেকগুলো ধর্মাবলম্বী লোক আছে, ইহুদি আছে, নাসারা আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, মুশরিক আছে, হিন্দুরা আছে। আল্লাহ তাআলা ইমানদারদেরকে সম্বোধন করছেন। রোজা শুধু ইমানদারদের জন্য বলা হয়েছে, অন্য কোনো জাতির জন্য রোজাটা বলা হয় নাই। কি বলেন, ঠিক কিনা? রমজানের রোজাগুলোকে ঈমান আনার পরে যে মূল কাজ ছিল নামাজ, ঈমান আনা ছাড়া এটা তার উপর ফরজ নয়। এখানে ধনী বলেন, গরিব বলেন, আমির বলেন, এরপরে ফকির বলেন, প্রেসিডেন্ট বলেন এবং দিন মজুর বলেন, সকলের উপর রমজানের যাদের প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক, সাবালক, ওই সমস্ত মানুষের উপর রমজান রাখা ফরজ। সুবহানাল্লাহ কর। সুস্থ মস্তিষ্ক, আখেল, বিবেকবান, প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর রমজান রোজা রাখা ফরজ। আমভাবে সকলের উপর ফরজ নয়। শিশুর উপর রমজান রোজা রাখা ফরজ নয়। যাদের 7 বছরের বয়সের নিচে, 7 বছর থেকে একটা মানুষের উপর তার শরীয়তের হুকুম হাকাম বর্ধিত হয়। 10 বছর যখন পার হয়ে যায়, শরীয়তের হুকুম যখন সে পালন না করে, তখন তাকে বলা হয়, আল্লাহ রাসূল বলছেন, বেদাঘাত করার জন্য। 10 বছর পর যদি পার হয়ে যায়, যদি কোনো মানুষ শরীয়তের হুকুম পালন না করে, তো সে গুনাহগার হবে। সেই জন্য আমভাবে রোজা সবার উপর ফরজ নয়। অসুস্থ ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা এখানে রকসুত করেছেন, ছাড় দিয়েছেন। অসুস্থ মানুষ যে কটা রোজা ভঙ্গ করবে, রমজানের পরে যখন সে সুস্থ হবে, তখন রোজাগুলো সে পালন করে নিবে, গণনা করে নিবে। সেই জন্য অসুস্থ ব্যক্তির উপর রমজান রোজা রাখা ফরজ নয়। অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির রোজা রাখা ফরজ নয়। পাগলের উপর রোজা রাখা ফরজ নয়। কিন্তু ধনী এবং গরিব, এখানে কোনো ভেদাভেদ থাকবে না। কেউ যদি বলে, ধনী মানুষ যদি বলে, আমার ঘরে চাউল আছে, আমি কেন রোজা রাখবো? যে গরিব মানুষ সে রাখবে রোজা, এরকম কথা যদি কোনো বলে, তাহার মানুষ, ওই মানুষটার ঈমান থাকবে না, ঈমান হারা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর কথা তিনি এখানে বলেছেন, সুন্দর ভাষায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহর কথাগুলো কত চমৎকার কথা, ভাইয়েরা আমার। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাগুলোকে ফরজ করা হয়েছে। তোমাদের উপর
রমাদানকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া কুদাবতি অবলম্বন করতে পারো। রমজান মাস, এই মাসে এই 12টা মাসের ভিতরে 11টা মাসের ভিতরে 12টা মাসের ভিতরে 11টা মাস আল্লাহ তাআলা আমাদের উপর খাবার দাবার হালাল করে দিয়েছেন, কিন্তু একটি মাস দিনের বেলা খাবার দাবার করা আমাদের উপর হারাম করে দিয়েছেন। যাদের উপর রোজা রাখা ফরজ তারা দিনের বেলা খাবে না। প্রিয় ভাইরা আমার, এখন যদি রমজানে দিনের বেলা কোনো ব্যক্তি পানাহার করে, সুস্থ মস্তিষ্ক ব্যক্তি, প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি দিনের বেলা পানাহার করে খাবার দাবার খায়, আল্লাহর হুকুমের অমান্য করলো, আল্লাহর নাফরমানি করলো, ওই মানুষটা কাল হাসরের মাঠে জাহান্নামে তার যেতে হবে বলে নাউজুবিল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা পানাহারকে নিষিদ্ধ করে দিয়েছেন। সুবহ সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত সম কাকে বলে, সুবহ সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, ইন্দ্রিয় তীব্র থেকে বিরত থাকাকে, এটাকে আপনি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এটার নাম হলো রোজা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন দিনের বেলা সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত তোমরা পানাহার করবে না। যেটা আপনা আমার সবার জন্য যেটা হালাল ছিল, স্ত্রীর সাথে মিলামেশা করা, দিনের বেলাও সেটা আপনার হারাম, কিন্তু রাত্রের বেলা আল্লাহ এটা হালাল করে দিয়েছেন। সুবহ সাদিকে আগ পর্যন্ত এটা হালাল। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় কথা বললেন। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, পবিত্র রমাদান মাস সে আল্লাহ তাআলা নাজিল করলেন কুরআন। সুবহানাল্লাহ বলেন। এক একটি জুমা এক একটি দাফের আলোচনা হবে ভাইয়ারা আমার। এই রমজানের রোজা, রমজানের প্রথম চাঁদ যখন আপনার রাত্র যখন আগমন করে, আল্লাহর নবী হাদিসে কি ফরমান, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। দয়াল নবীজি বললেন, প্রখ্যাত সাহাবী আহলে সুফফার অন্যতম সদস্য, হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা থেকে বর্ণনা। হাদিসটা সহিহ মুসলিমের হাদিস, বুখারী মুসলিমের হাদিস, সহিহ হাদিস ভাইয়ারা আমার। আবু হুরায়রা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসটা বর্ণনা করলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজানের রোজাগুলোকে ঈমানের সহিত সবের নিয়তে প্রথম থেকে শেষ পর্যন্ত রোজাগুলো পালন করলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বেগুনাহ মাসুম বানায়া দেয়। মান তাকাদ্দামা মিন জানবিহি, তার সমস্ত গুনাহ আঘাত আল্লাহ তাআলা মাফ করে দেয়। আল্লাহ রাসূল আর এক হাদিসে আবার বললেন, ওয়া মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, যেই ব্যক্তি সবের নিয়তে সবে কদরে রাত্রির বেলা দাঁড়ায়া ইবাদত করবে, নফল নামাজ পড়বে, ইবাদত করবে দাঁড়িয়ে, আল্লাহ তাআলা ওই বান্দার পিছনে সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, ক্বালা ইজা জা রমাদানু ফুতিহাত আবওয়াবুস সামা। প্রিয় ভাইরা আমার, এক একটা হাদিসে এক একটা ভাষায় আল্লাহ রাসূল এখানে সুন্দরভাবে বললেন,
যখন রমজান মাস আগমন করবে, এই হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণনা, এই হাদিসটা বুখারীর হাদিস, 1889 নম্বর হাদিস। এটা হাদিসের নাম্বার শুনে রাখবেন, 1899 নম্বর হাদিস। কত নম্বর? 1899 নম্বর হাদিস। আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণনা, ইজা জা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা দাখালা শাহরু রমাদান, যখন রমজান মাস আগমন করে, ইজা যখন দাখালা যখন প্রবেশ করবে, শাহরু মাস রমাদান রমজান যখন, ইজা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। সুন্দর করে দেখবেন, অনুবাদটা ভালো করে খেয়াল। ইজা যখন, যা আসলো, শাহরু মাস রমাদান রমজান, ফুতিহাত খুলে দেওয়া হবে, উন্মুক্ত করা হবে। কি খুলে দেওয়া হবে? ফুতিহাতুস সামা, আকাশের দরজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন, আসমানের দরজাগুলোকে আল্লাহ তাআলা খুলে দিবেন। সুবহানাল্লাহ কোন। ওয়া গুল্লিগাতুল আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ কোন। ভাইয়ারা আমার এরপরে বললেন, সিলাতুল শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়। কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, আরেক হাদিসে আল্লাহ রাসূল বললেন, ইজা জা রমাদান ফুতিহাতুল আবওয়াবুল জান্নাহ, যখন রমজান মাস আগমন করবে, আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলোকে খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। রমজান যখন আগমন করে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, আকাশের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, জাহান্নামকে দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়। এই হাদিস এটা আসছে। এখন রমজানের রোজাগুলো পালন করার আগে চাঁদ দেখার উপর নির্ভর করবে। আগের দিন আমরা শাওয়ালের চাঁদ দেখি, হাদিস শরীফে আসছে, তোমরা চাঁদ থেকে রোজা রাখো, চাঁদ থেকে রোজা ভঙ্গ করো। যদি তোমরা আকাশ মেঘাচ্ছন্ন থাকে, যদি চাঁদ দেখতে না পাও, তাহলে শাবান মাসকে তোমরা 30 দিন পূরণ করো। কতদিন? 30 দিন পূরণ করো। বর্তমান এই ডিজিটাল যুগে, এই ইন্টারনেটের যুগে, প্রযুক্তির যুগে এখন আর এই আকাশের দিকে আমরা তাকায়ে থাকি না। এখন আমরা ঘরে বসে থেকে হাতের নাগালে বসে আমরা খবর পাই না? টেলিভিশন, ইউটিউব, ফেসবুক, বিভিন্নভাবে আমরা এর আগের দিনই খবর পেয়ে যাই। এবং আমাদের দেশে, প্রত্যেকটি দেশেই ইসলামী একটি আপনার সংগঠন, অর্থাৎ ইসলামী ফাউন্ডেশন, বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশন থেকে চাঁদ দেখার কমিটি আছে। তারা চাঁদ দেখবে, চাঁদ দেখে তারা সিদ্ধান্ত নিবে যে আগামীকালকে আমরা রোজা রাখবো কিনা। কমিটি সিদ্ধান্ত নিবে, তারা চাঁদ দেখার কমিটিরা বসবে। এই বাংলাদেশেও আমাদের 2 বছর আগের ঘটনা ঘটছে, এরকম হয় নাই? এক চ্যানেলে বলতেছে চাঁদ দেখা গেছে, আর একটাই দেখছে চাঁদ দেখা যায় নাই। কি একটা জনসাধারণের ভিতরে একেবারে একটা বিশৃঙ্খলা দেখা দিল। কিছু মানুষ তারাবি পড়ছে, কিছু মানুষ তারাবি পড়ে নাই, এরকম প্যাচ লাগছে না? আমি আপনার গাজীপুর থাকি, এই গাজীপুর থেকে আমি ঈদের নামাজ পড়াইতে আসতাম এই জায়গায়। আসার পরে আমি ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নর হুজুরকে, ডক্টর খন্দকার সঙ্গে চালিয়ে আমি ফোন দিলাম, হুজুর চাঁদ দেখা গেছে কিনা? কখনো বলতেছে না, চাঁদ দেখা নামাজ পড়েন, তারাবি পড়েন। তারাবি পড়লাম না, এরপরে আপনার খবর শুনতেছি চ্যানেলে যে চাঁদ দেখা গেছে। একটা কেমন অবস্থা হয়েছে। এই জন্য সিদ্ধান্ত আমরা অপেক্ষা করব, ওই দিনটাতে আমরা তারাবি একটু লেটে পড়ব, যেটা কোন সময় সিদ্ধান্ত হয়। আর এখন বর্তমান সময়ে আমরা চৌদির সাথে, সৌদি আরবে, আরব কান্ট্রিতে একদিন আগে তারা রোজা রাখে। কারণ কি জানেন? ওইটা হলো ওই দেশে তারা চাঁদ আগে দেখতে পায়। চাঁদ দেখে, রাসূলের হাদিস হলো চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভঙ্গ করো। আমার এই বাংলাদেশেও কিছু মানুষ চৌদির সাথে তাল মিলিয়ে রোজা রাখে, আছে না নাই? কুমিল্লা, চাঁদপুরে, কিছু আপনার উত্তরবঙ্গের সাইডে আছে,
কিন্তু এটা তো মাসালা না। মাসালা হলো তোমরা যে ভূখণ্ডে অবস্থান করো ওই ভূখণ্ডে তুমি চাঁদ দেখতে পাইছো কিনা তার সাথে সম্পৃক্ত করে তুমি রোজা রাখবা। সৌদি এখানে চাঁদ আগে জন্মগ্রহণ করে, তারা আগে চাঁদ দেখতে পাই, তারা আগে রোজা রাখে। আমরা অর্থাৎ চাঁদ তো আরবি মাসের হিসাব হলো আগে দেখা, ইংরেজি মাসের তো রাতের 12টার পরে গিয়ে আপনার সময় চেঞ্জ হয়, কিন্তু আরবি মাসটা হলো সন্ধ্যা থেকেই নিয়ে হিসাব করা হয়। তাহলে আমরা চাঁদ দেখার কমিটির উপর নির্ভর করব, দেখব যে আমরা চাঁদ দেখতে পেলে আমরা তখন রোজা রাখবো কি রাখবো না। ঠিক আছে, চাঁদ দেখার উপর রোজা রাখা, চাঁদ দেখে রোজা ভঙ্গ করা। প্রিয় ভাইরা আমার, এখন আসেন এই রমাদান মাসে আমাদের কিছু, আমরা 11টা মাস উল্টাপাল্টা চলি। একটা মাস আমাদের সংযত করার উচিত, মিনিমাম সারাটা মাসই তো সংযত করার উচিত, কিন্তু একটা রমজান মাস হলে আমাদের মিজাজ আরো সরা হয়ে যায় বেশি। হয় কি হয় না? গ্রামগঞ্জে বাজারে বিকালবেলা গেলে মানুষের মিজাজ থাকে খুব সরা। সারাদিন রোজা রাখার পরে ভালো কথাও শুনতে মন চায় না, হট করে আমাদের রাগ উঠে পড়ে। হয় কি হয় না? কারো মুখের দিকে তাকানো যায় না। ভাই, ধৈর্যের মাস, সবুরের মাস, ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে আছে, কোন মানুষ যদি সারাটা দিন উপবাস রাখলো, রোজা রাখলো, এরপরে মিথ্যা কথা ছাড়তে পারলো না, আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তির পানাহার করা, ক্ষুধায় সে পানাহার ও উপবাস রইল, এটা আল্লাহর কিছু আসে যায় না, কোনো প্রতিদান সে পাবে না। রোজা রাখছে, মিথ্যা কথা ছাড়তে পারে নাই, ওই রোজা তার কোনো কাজে আসবে না। শুধু সারাটা দিন উপবাসে সে থাকলো। কথা কি বুঝতে পারছেন? রোজা রাখার পরে মিথ্যা কথা ছাড়তে হবে, চুগলখড়ি ছাড়তে হবে, গীবত শেখাও ছাড়তে হবে, অশ্লীল কথাবার্তা ছাড়তে হবে। এইগুলো না ছাড়লে আপনি শুধু উপবাসী থাকলেন, কোনো কাজে আসবে না। এই ধৈর্যের মাসে যারা আপনার কাজের লোক, তাদেরকে কাজের বোঝাকে হালকা করে দিবেন। এবং এই মাসে, এই রমজান মাসে সাহরি খাওয়ার ব্যাপারে আল্লাহ রাসূলের তাসাহহারু, তোমরা সাহরি খাও, ফাইন্না সাহরু বারাকা, তোমরা সাহরি খাও, সাহরি খাওয়ার মধ্যে অনেক বরকত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইহুদিরা কিন্তু রোজা রাখে না খায়া, উপবাস থেকে রোজা রাখে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন তোমরা সাহরি খাও, সাহরি খাওয়ার মধ্যে বরকত আছে। সাহরি এমন টাইমে সাহরি খাওয়া যাবে না যে আপনার 1টার সময় সাহরি খাইছেন, খায়া পরে ঘুমাইয়া পড়ছেন, এদিকে ফজরের নামাজ শেষ। সাহারি খাবেন একটি নির্দিষ্ট টাইমে, 3টায়, 3:30টায়, কি তাহাজ্জুদ পড়ার অবস্থাকে তাহাজ্জুদ পড়া শুরু করে দিবেন। রমজান মাসে ইবাদত করলে, অন্য মাসে একটা ফরজ আদাত করলে একটা ফরজের আপনার সব দেওয়া হয়, কিন্তু রমজান মাসে একটি ফরজ আদায় করলে আল্লাহ তাআলা 70টা ফরজের সব তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসে একটা নফল আদায় করলে অন্য মাসের 70টা নফল আদায় করার সব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। এই জন্যই ভাইরা আমার, রমজানের ইবাদত বেশি বেশি করতে হবে। নফল রোজা অর্থাৎ নফল নামাজ, এরপরে আপনার কোরআন তেলাওয়াত, জিকির আজকার, এগুলো বেশি বেশি রমজান মাসে করবেন। এবং ইফতারের কি ফজিলত আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো রোজাদারকে ইফতার করায় কোনো বান্দা, হালাল জিনিস দ্বারা ইফতার করায়, আল্লাহ তাআলা সেই রোজাদারের সমপরিমাণ সব তার আমলনামায় লিখে দিবেন। রোজাদার থেকে বিন্দু মাত্র সব কমিয়ে দেওয়া হবে না, কমতি দেওয়া হবে না। রমজান মাসে যদি কোনো রোজাদারকে ইফতার করানো হয়, এখন কোনো মানুষ বলে রোজা দাওয়াত দিলে আমি আপনার বাড়ি যাবো না। কেন? আমার সবকে আপনি নিয়ে যেতে, আমার সবকে আপনারা দিয়ে দিব, সারাদিন কষ্ট করে রোজা রাখছি। কিছু মানুষ আছে না, সোজা মানুষ, এরকম মানুষ কিছু আছে, দাওয়াত রাখতে চায় না, যাইতেও চায় না। না, আমি আমার বাড়িতে ইফতার করবো, আপনার বাড়িতে ইফতার করতে যাবো না। না ভাই, আল্লাহর কাছে সবের কোনো কমতি নাই। আল্লাহ আপনাকে, আপনার রোজা যে রাখছেন, এখান থেকে বিন্দু পরিমাণের সব কেটে অন্যকে দিবেন না। আল্লাহর কাছে আছেন বিগাইনি হিসাব, অগণিত। সুবহানাল্লাহ বলেন। রোজাদারের মুখে সুগন্ধি, দুর্গন্ধটা মেশকে আম্বারার চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলছেন তোমরা খেজুর দিয়ে ইফতার করো, এটা অনেক মর্তবা, অনেক ফজিলত।
মেডিকেল সায়েন্স বলে একটা খেজুরের মধ্যে যে পরিমাণ আপনার উপাদান থাকে, যে পরিমাণের পুষ্টি থাকে, অনেকটা খেজুরের ভিতরে আপনার সারাটা দিন আপনার ক্লান্তিটা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর এবং দুধকে তিনি বেশি পছন্দ করতেন। খেজুর যদি আপনার না থাকে, 500 টাকা, 700 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা খেজুর যদি আপনার নাই আনতে পারেন, শুধু পানি দিয়ে ইফতার করবেন, শুধু পানি নেবেন। এতে আপনার অনেক, পানি হলো পবিত্র, বড়ই খাওয়ার দরকার নাই। বড়ইয়ের মধ্যে কি আপনার আল্লাহ রাসূলের হাদিস এরকম আছে নাকি যে বড়ই গেলে এই সব হইব? আপনিও খাবেন, পানি খাবেন। আর আমার এই বাংলাদেশে এমন হয় না যে আপনার খেজুর এখনও মানুষে খেতে পারে না। বর্তমান দিন মজুরি কাজ করলেও 500 টাকা মানুষে কাজ করে খায়, আর একটা খেজুর আপনার 1 কেজি খেজুর কিনলে পুরো 1 মাস চলবে, পারবে না? বেশি পরিমাণে না খান, একটা করে খাইলেও তো আপনার, 2টা করে খাইলেও তো আপনার পুরো মাস চালায় নিয়ে যাব। বড়ই খেজুরের নামে একটা পরিচিতি আছে, এই যে ছোট্ট একটা খেজুর আছে, এটা দেখবেন 300-400 টাকা কেজি আপনি অনেক সময় কিনা যায়। এর চাইতে কম দামও খেজুর আছে বাজারে। আমার হাই কোয়ালিটি খেজুর খেতে হবে 1200 টাকা, 2000 টাকা দামের খেজুর দরকার নাই। কম দামি খেজুর বাজারে আছে, এটা খান আপনার। তবে খেজুর দিয়ে ইফতার করা হলো সুন্নত। খেজুর দিয়ে ইফতার করা কি সুন্নত? খেজুর দিয়ে ইফতার করবেন। খেজুর না থাকলে কারো বাসায় আপনার পানি তো সবার বাসায় আছে, পানি পবিত্র, পানিতে ইফতার করবেন। এরপরে আপনার অন্য অন্য আইটেম খাবার থাকলে আপনি খান। তবে ভাইয়েরা আমার, রমজান মাসে শুধু নিজে একা ইফতার করবে এরকম নয়, যদি আমার সামর্থ্য থাকে আমার প্রতিবেশী ভাইদেরকে, যারা গরিব অসহায় আছে তাদেরকে ইফতারের ব্যবস্থা করে দিব। এটা আপনি করবেন, এই সিস্টেম চালু করবেন, সব জায়গায় চালু করবেন। যুবক ভাইয়েরা যারা আছেন, নিজেরা উদ্যোগ নিয়ে এলাকায় স্বেচ্ছাসেবক সমাজের কাজ করবেন। প্রত্যেকের কাছ থেকে 100-200 টাকা নেবেন, নিয়ে আবার একটা টাকার অ্যামাউন্ট বাড়াইয়া এই এলাকার গরিবের তালিকা করবেন যে আপনার গ্রামে কতজন গরিব আছে। একটা তালিকা লিস্ট করে তাদের ঘরে আপনার রমজানের ইফতার হিসাবে আপনার কি কি দেওয়া লাগে, 1 কেজি মুড়ি দিবেন, 1 কেজি ছোলা বুট দিবেন, এরপরে আপনার খেজুর দিবেন, এরপরে একটু চিনি দিবেন, দেওয়ার পরে আপনার একটা ইফতারের একটা প্যাকেজ তৈরি করে দিয়ে দিবেন। সারা বাংলাদেশে কিন্তু এটা হয়। বিভিন্ন সংগঠন, ইসলামী সংগঠন বলেন, এই বিভিন্ন ভাইয়েরা এটা আপনার কাজগুলো করে, ইফতারের ব্যবস্থা করে। আমাদের এই মসজিদে করতে পারলে এটা অনেক ভালো। কেন? ইফতারের সময় দোয়া কবুল হওয়ার একটা সময়, মুহূর্ত। সবাই একসাথে বসিয়া এখানে আপনার কোরআন তেলাওয়াত করে, দুরুদ মিলাদ পড়ে, এবার আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করলে ইফতারকে সামনে নিয়ে আল্লাহ তাআলা এটা বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। আপনার বাসায় খুব ভালো ভালো আইটেমের খাবার আছে, আপনি খাইতে পারবেন, কিন্তু রমজানের একটা মাস ত্যাগ স্বীকার করেন, গরিব ভাইদেরকে নিয়ে একটা ইফতারের ব্যবস্থা করেন, পাঠিয়ে দেন, দোয়া করেন। এই সময় আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে জামাতের সাথে নামাজ আদায় করেন, জামাতের সাথে নামাজ আদায় করবেন, এবং ইফতারের 15 মিনিট বা 20 মিনিট, অর্থাৎ আজান দেওয়ার 15 বা 20 মিনিট পরে সব জায়গায় ইফতারে এরকম হয়। শহরে বলেন, গ্রামগঞ্জ বলেন। এখানে কেউ আবার বলবেন না, এতক্ষণ সময় লাগে নাকি, নামাজের সময় যাইতেছে না, নামাজও তাড়াতাড়ি নামাজের সময় যায় না, নির্দিষ্ট টাইম সময় আছে। 15 মিনিট, মিনিমাম 20 মিনিট সময় অপেক্ষা করতে পারবেন, এরপরে মাগরিব পড়বেন, কোনো সমস্যা নাই। আর বর্তমান আপনার আজান, মাগরিবের আজানের 5 মিনিট পর্যন্ত অপেক্ষা করে আপনি নামাজ আদায় করতে পারবেন, যদি মুসল্লির সংখ্যা বেশি হয়, বাজার এলাকা থাকে, বিভিন্ন রকম থাকে, এগুলো পড়বেন। তবে আমাদের এই মসজিদের আজান যেন আমার আশেপাশের মসজিদগুলোর সাথে সমন্বয় হয়। যদি আমি আজানটা আগে দিয়ে দিই, এই রমজান মাস আসতেছে, তাহলে সমস্যা হয়ে যেতে পারে। সেই জন্য সবার সাথে ক্যালেন্ডারটা মিল করে, যদি সময় এই দিক সেই দিক থাকে 3-4 মিনিট, এটা আমরা সমন্বয় করব, সমন্বয় করে পরে আজানের ব্যবস্থা করব। আমি যদি 5 মিনিট আগে আজান দিয়ে দিই, তাহলে পুরো একটা এলাকার মধ্যে গণ্ডগোল শুরু হয়ে যাবে, সমাজের ফিতনা সৃষ্টি করা যাবে না। আর আমাদের যে এই বিভিন্ন সফটওয়্যার যে আছে, এটা কিন্তু বিভিন্ন এলাকার বিভিন্ন সফটওয়্যার, এখানে অনেকগুলো টাইম 3-4 মিনিট এদিক সেদিক হয়, একুরেট টাইমটা কিন্তু এখানে দেওয়া হয় না, এটা নিজেরা টাইম বসাইতে হয়। আমি আমার একটা সফটওয়্যার ডাউনলোড দিছি, এটা আমি নিজের টাইম ওই টাইমে বসাই দিচ্ছি, ওই টাইম মতন আজান দিবে। ওদের সফটওয়্যারে ওরা টাইম বসাইছে, আমি আমার সময় মতো টাইম বসাইছি। এটা কিছু কাজ সেটিং জানতে হয়। ওরা টাইম বসাইছে 12:30 বা 12:15 আজান শুরু হয়ে যায়, আমি আমার সফটওয়্যারে একটা সময় দিচ্ছি আজান দিবি।
অক্ত আসে যায়, কিন্তু আমি একটা সময় নির্দিষ্ট টাইম আছে, মাগরিবের একটা টাইম দিয়েছি, এশার একটা টাইম দিয়েছি, আপনি ওইটা ব্যবহার করতে পারবেন। নিজস্ব অ্যাপসে ঢুকে সময় দিক সেদিক করা যায়। 2 মিনিট 3 মিনিট পর পর আপনি 2 দিন পর পর সময় দিক আগে পিছে হয়, এই যে আপনার সময়টা চেঞ্জ করে নেবেন। যেহেতু সময় সংক্ষিপ্ত, পবিত্র রমজান মাস একেবারে আমাদের নিকটবর্তী, রমজানের চাঁদ দেখে রোজা রাখবো, চাঁদ দেখে রোজা ভঙ্গ করব। সেই নিয়ে আর কোনো আমাদের মাসালা আশা করি কোনো সমস্যা নেই। বর্তমানে চাঁদ দেখার কমিটি আছে, তারা দেখবে, দেখার পরে বলবে। আমরাও বাংলাদেশে বসে বিভিন্ন মোবাইলে, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউবে আমরা এগুলো খবর পাই, ঠিক আছে। আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন সেই রমজান মাসটা যেন আমরা স্বাচ্ছন্দ্যভাবে আপনার ইবাদত করতে পারি। আরেকটা বিষয় হলো, রমজান মাসে আল্লাহ দ্রব্যমূল্যের দাম আরও বেশি ঊর্ধ্বগতি হয়ে যায়। যারা ব্যবসা করেন ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, 11টা মাস ব্যবসা করছেন, একটা মাস আপনি একটু সহানুভূতি করেন, একটা মাস আপনার দ্রব্যমূল্যের দাম একটু কম দেন। আপনি চড়াও দাম হইয়া এরকম করিয়েন না, গরিবেরকে আপনি কষ্ট দিয়েন না, গরিব মানুষদেরকে কেনার সুযোগ করে দেবেন, জুলুম করবেন না কারোর উপর। আল্লাহ তাআলা আপনার ব্যবসার মধ্যে খায়ার বরকত দান করবেন, সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আমরা রমজান মাসে কেউ চড়াও দামে কিছু বিক্রি করবো না, লস হবে না, লাভ কম করবেন, তা আল্লাহ তাআলা এটার মধ্যে আপনার বরকত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমাদের সেই মাহে রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করা এবং কোরআন হাদিসের আলোচনাগুলো সঠিকভাবে আমল করা। আমিন।